প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়ে সকালটা আমার শুরু হয়েছিল। আমার সবসময় সকালটা শুরু হয় রান্নাঘর থেকে। গতকাল রাতে দুধ জাল দিয়ে রেখেছিলাম পাতিলের মধ্যে। ফ্রিজে রাখার আগে একটু পায়েস রান্না করে নিলাম, কারণ অনেক দিন হলোই পায়েস রান্না করছি না। মেয়েরা চিনি দিয়ে পায়েস রান্না করলে অনেক পছন্দ করে। অনেক দিন হলোই আমার সিমের বিচি, সিম দিয়ে তরকারি খেতে ইচ্ছে করেছে। আজকে সেই সবগুলো রান্না করব। পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। শীতের মৌসুমে সিমগুলোকে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সিমের বিচিও রেখে দিয়েছিলাম। ফ্রিজে যখন কাতল মাছ আছে তাহলে সিমের বিচি সিম দিয়ে রান্না করতে কোনো বাধা নেই। তারপরে টমেটোও কিন্তু ফ্রিজে আমি রেখে দিয়েছি। আর এই তো কাতল মাছের বড় বড় পিসগুলো আমি একটু আলাদা করে রেখেছিলাম যে একদিন বড় বড় পিস করে রান্না করব। কিন্তু আমার তো বড় পিস খেতে ভালো লাগে, মেয়েরা কখনোই এত বড় পিস মাছ খেতে পারে না। সেই জন্য সবসময় আমাকে রান্না করার সময় মাছের বড় টুকরাগুলো ছোট করে নিতে হয়। নুন হলুদ দিয়ে মাখিয়ে মাছগুলোকে আগে ফ্রাই করে নিব। আমার কাছে ফ্রাই করে রান্না করলে খুব একটা ভালো লাগে না, আমার কাছে কষিয়ে রান্না করলে ভালো লাগে। কিন্তু ওই যে পরিবারের 4 জন সদস্যই একরকম না। মেয়ে 2 জন মাছ ফ্রাই করে রান্না না করলে খেতে চায় না, সেই জন্যই ওদের জন্য বাধ্য হয়ে আমাকে মাছ ফ্রাই করে তারপরে হয় ভুনা করতে হয়, না হলে তরকারি ঝোল রান্না করতে হয়। তো সেইভাবেই ওরা যেটা পছন্দ করবে সেটাই রান্না করব। আর আমি তো মাছের তরকারি খেতে অনেক পছন্দ করি। তো আজকে 6 রকমের সবজি দিয়ে তরকারি রান্না করব। কি কি সবজি থাকছে পুরো ভিডিওটি দেখতে হবে। আর আমি এইটা যখন রান্না করেছি তখন আমার মনে হয়েছে একদম শীতকাল, কারণ আমি আজকের রান্নাটা অনেক সকাল থেকে রান্না শুরু করে দিয়েছি। তারপরেও আমার একটু লেটই হয়ে গেছে। তারপরেও কোনো সমস্যা নেই। সিমের বিচিগুলো ফ্রিজ থেকে বের করে আমি সিমের যে উপরে খোসাটা ছিল সেটা ছাড়িয়ে নিয়েছি। এর ভিতরে পটল আছে, আলু আছে, কচুরমুখী আছে, সিম আছে। এই সব কিছু দিয়ে আজকে তরকারিটা রান্না করছি। আর শেষে টমেটো দিব। ফ্রিজ থেকে এখনও বের করিনি। আমার তো মনে হচ্ছে একবারে শীতকালের তরকারি রান্না করছি। ভাই বোনেরা, আপনাদের কাছে কি মনে হচ্ছে সবাই কিন্তু একটু কমেন্টে জানিয়ে যাবেন। তরকারি তো বলক উঠে গেছে, টমেটো দিয়ে দিলাম। এখন মাছ ভাজা, সেগুলোও দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ হাই হিটে রান্না করব। ইতিমধ্যেই কিন্তু তরকারির সেন্টটা অনেক সুন্দর বের হয়েছে। আর এরকম বিভিন্ন রকমের তরকারি দিয়ে মাছের ঝোল আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, সব মশলা টশলা তো দেওয়া শেষ। আর জিরা গুঁড়াটা দিয়েছিলাম, সেটা অবশ্য স্কিপ হয়ে গেছে। মাছ যখন ভেজে রান্না করি তখন আমি নামানোর আগ দিয়ে জিরা গুঁড়াটা দিয়ে দিই। তো দেখেন তরকারির কালারটা কি সুন্দর হয়েছে। আজকে ইনশাল্লাহ পেট ভরে ভাত খাবো। আর আপনাদের সাথে নিয়ে খাওয়াতে পারলে অনেক ভালো হতো। আর এই যে আমার তরকারির ফাইনাল লুকটা দেখেন কি সুন্দর হয়েছে। তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি তরকারি রান্না করার পরে ভাত দিয়ে খেয়েছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তারপর গত রাতে দুধ জাল দিয়ে রেখেছিলাম। সকালে উঠেই তরকারির আগে কিন্তু আমি পায়েসটা রান্না করেছি। অনেক দিন হলোই পায়েস রান্না করি না। ভাবলাম ফ্রিজে রাখার আগে পাতিলের ভিতরে যতটুক আছে সেইটুক দিয়ে আগে একটু পায়েস রান্না করে নেই। সারাদিন আর সময় পাবো না ব্যস্ততার জন্য। বিকেলবেলা এসে যদি 1 পিস পায়েসও খেতে পারি সেটাও নাস্তা হয়ে যাবে। এই পাতিলের মধ্যে যতটুকু দুধ ছিল এর মধ্যেই আমি 3 মুঠ পরিমাণের চাল দিয়েছি। একটু কিন্তু পানি দেওয়া হয়নি। দুধটা জালে জালে একদম ঘন হয়ে গেছে। দেখে মনে হচ্ছে একদম ক্ষীর রান্না করে ফেলেছি। কথা বলতে বলতেই কিন্তু আমার পায়েসটা মোটামুটি রেডি হয়ে গেছে। ফোঁটা এসে গেছে, আর ফোঁটা আসা মানেই পায়েস আমার রেডি হয়ে গেছে। এখন একটা পাত্রে ঢেলে নেব। গরম গরমই ঢেলে নেব, তা না হলে দেখা যাবে পাতিলের সাথে লেগে আছে। আর বন্ধুরা দেখেন, পাতিলের চারপাশ দিয়ে একদম হলুদ হয়ে গেছে। সব কিন্তু দুধের স্বর। দুধটা অনেক ভালো এবং অনেক ঘন। এর ভিতরে পানি দিলেও কিন্তু অনেক ঘন থাকে। তারপরে তো একটা পাত্রে ঢেলে নিলাম। ঠান্ডা হয়ে গেলে তারপরে ফ্রিজে রেখে দিব। আর আমাদের যার যার খাওয়ার দরকার একটু করে আমরা খেয়ে নেব। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু সাপোর্ট করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।